আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যে আদেশটা করেছেন বান্দার জন্য, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা, বান্দার জন্য আল্লাহর কোরআন তাসবিদের সঙ্গে তেলাওয়াত করা, এটা কিন্তু আপনার আমার জন্য ফরজ। হে নওজওয়ান তরুণেরা, কিন্তু অনেকেই আমরা তারতিলের সঙ্গে কোরআনুল কারীম পড়তে জানি, আবার অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কোরআনুল কারীম তারতিলের সঙ্গে পড়তে জানি না। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে অক্ষরগুলো রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আমার আব্বাজান ভাইজানেরা, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের মাখরাজ আলাদা আলাদা, অর্থাৎ যে জায়গা থেকে অক্ষর উচ্চারণ হয় ওই জায়গাটাই আরবিতে বলা হয় মাখরাজ। এ নওজওয়ান তরুণেরা, একটা সুন্দর দৃষ্টান্ত উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর কোরআনুল কারীমের অক্ষরগুলো, আল্লাহর কোরআনুল কারীমের অক্ষরের সিফাতগুলো যদি সঠিকভাবে আদায় না করা হয় তাহলে কতটা সমস্যা আমার আপনার জন্য হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা উপলব্ধি করবেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতে, আল্লাহ সূরা ইখলাসের শুরুতে আল্লাহ পাক কুল শব্দ ব্যবহার করেছেন। ক্বালা ইয়াকুলু, সেখান থেকে হলো কুল। কুল মানে হলো হে নবী আপনি বলুন। হে আমার আব্বাজানেরা, ও ভাইজানেরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা বুঝুন। ওই কুল শব্দের জায়গাটায় কেউ যদি বড় কফ উচ্চারণ না করে ছোট কাফ উচ্চারণ করে, অর্থাৎ কুলের জায়গায় যদি কুল বলে অর্থাৎ ছোট কাফ উচ্চারণ করে, কুল বললে মানে হবে হে নবী আপনি বলুন। আর কাপ লাম পেশ কুল যদি কেউ বলে তার মানে হবে হে নবী আপনি খাওয়া দাওয়া করুন। মানে পাল্টে গেল না, গেল না? জোরে বলেন। একটা কফ বললে হচ্ছে মানে হে নবী আপনি বলুন, আর ছোট কাপ দিয়ে যদি উচ্চারণ করা হয় কুল হু আল্লাহ, কুল, এই মাখরাজ যদি কেউ না পড়ে শুধু কুল বলে, কুল বাবাজি আমার, তাহলে সেখানে মানে দাঁড়াবে কি হে নবী আপনি খান, আর হে নবী আপনি বলুন, দুটোর মানে আলাদা হবে না? হবে না? এটা সাধারণ জ্ঞান আপনাদের যাদের আছে আপনারা বুঝতে পারছেন। একটা অক্ষরের পাকা বন্ধ করে দাও, একটা অক্ষরের সিফাত মাখরাজ আলাদা হওয়ার কারণে, হ্যাঁ আসতে দাও, মাখরাজ আলাদা হওয়ার কারণে আপনার কোরআনের মানেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ বলতে বলেছেন হে নবী আপনি বলুন, কিন্তু আপনি যদি তেলাওয়াতের ভিতরে আপনি কুল শব্দ না বলে কুল বলেন তাহলে মানেটা দাঁড়াবে হে নবী আপনি খাওয়া দাওয়া করুন। বলবেন আমাদের তো বয়স হয়ে গেছে, এখন আমরা কি করে ঠিক করব? সেই জন্যই তো ছোট্টবেলা থেকে কোরআনুল কারীমটাকে শিক্ষা অর্জন করা আল্লাহ পাক ফরজে আইন করেছেন। আপনার বয়সকালে তো শেখার সময় ছিল না, শেখার সময় ছিল বাল্যকালে, ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা গ্রামে দরকার মসজিদ কেন্দ্রিক একটা করে মক্তব। কিসে? জোরে বলুন। মক্তবের দরকার। যে মসজিদের সঙ্গে মক্তব থাকবে সেই মক্তবে কি করা হবে? ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআনুল কারীমের প্রশিক্ষণ, তেলাওয়াত, সহি তেলাওয়াত। এমনকি একটা মক্তবের বাচ্চাকে এতটা পরিমাণও শিক্ষা দেওয়া যায় যে সে তার বাপের নিজের জানাজাটা সে পড়িয়ে দেওয়ার সক্ষমতা সে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের হালাত বলুন, আজও পর্যন্ত জানাজার ময়দানে গিয়ে মুক্তাদিরে উদ্দেশ্য করে আমাদের এখনো পর্যন্ত ইমামদের নিয়ত বলে দিতে হয়, ঠিক না বেঠিক?
কথা বলছেন না কেন? ঈদের ময়দানে গিয়ে ঈদের নামাজের নিয়ত এখনো পর্যন্ত বলে দিতে হয়। যদিও জানাজার নামাজ বলুন, ঈদের নামাজ বলুন, এগুলো আরবিতে বলুন বা বাংলাতে মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি নয়। আমরা যে জিনিসটা না করলে নামাজ হবে না সেটাকে আমরা বাদ দিই, আর যেটা না করলে নামাজ হয়ে যাবে সেটাকে নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি। আমি আলোচনা বুঝাবো আপনাকে। যেমন নামাজের ভিতরে কিছু ফরজ আছে আর নামাজের বাহিরে কিছু ফরজ আছে। জায়গা, শরীর, কাপড় পাক, অক্ত, কেবলা, সতর ঢাক, মনে মনে নিয়ত রাখ, এইগুলো হচ্ছে নামাজের বাইরে 7 ফরজ। জায়গা পাক লাগবে, শরীর পাক লাগবে, কাপড় পাক লাগবে, অক্ত হওয়া লাগবে, সতর ঢাকা লাগবে, কিবলামুখী হয়ে নামাজ পড়া লাগবে। এগুলো নামাজের বাইরে ফরজ। নামাজের ভিতরের ফরজ হচ্ছে কিয়াম করা, তাকবীরে তাহারিমা বাঁধা, কিয়াম করা, কেরাত পড়া, রুকু করা, সাজদা করা, শেষ বইটাকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, এগুলো হচ্ছে নামাজের ভিতরের ফরজ। এখন একটা মানুষ খুব কষ্ট করে মুখস্থ করেছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল আসরি ফারদিল্লাহি তাআলা, যা আছে বিরাট কায়দা করে মুখস্থ করে আল্লাহু আকবার, ছানা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, রুকু তাসবিহ বলতে পারে না। বিশেষ করে তাশাহুদ পড়াটা নামাজের ভিতরে ওয়াজিব, তাশাহুদ পড়তে পারে না, কিন্তু খুব কায়দা করে নিয়ত শিখে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে, তার নামাজ হবে বাবাজি? জোরে বলুন। কিন্তু কেউ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলতে পারলো না, সে মনে মনে শুধু নিয়ত করলো আমি আসরে 4 রাকাত নামাজ পড়ছি, কিচ্ছু নিয়ত না করে দাঁড়িয়ে গেল, সানা পড়লো, সূরা ফাতিহা পড়লো, তাশাহুদ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, সালাম ফিরালো, তার নামাজ হবে না? পৃথিবীর কোনো মায়ের লাল বলতে পারবে না যে নামাজের ভিতরে নাওয়াইতু আন উসাল্লিয়া এটা বলা ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এটা নয়। এটা না বললেও আপনার নামাজ হবে, কিন্তু তাশাহুদ না পড়লে আপনার নামাজ জোরে বলুন হবে না, সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। নামাজের ভিতরে কেউ যদি আপনার তাশাহুদ ছেড়ে দেয়, নামাজের ভিতরে কেউ সূরা ফাতিহা ছেড়ে দেয়, তার নামাজ হবে না। সেটা নিয়ে আমাদের চিন্তা নেই, আমাদের চিন্তা শুধু হুজুর নিয়ত বলে দেন, ঠিক না বেঠিক? জোরে বলুন। নিয়ত যদি বলে না দেয় তাহলে সমস্যা। আপনাকে নিয়ত নিয়ে অত মারামারি করতে কে বলেছে? অনেক মানুষ তো নিয়তের ভয়তে নামাজও পড়তে যায়, যে আমার ও নামাজের নিয়ত জানা নেই, ও নামাজের নিয়ত জানা নেই। আরও একটা জিনিস বলে রাখি, এগুলো হচ্ছে মৌলিক বিষয়, কমন একটা জিনিস, আমরা জানি না, এটা নিয়ে বাড়াবাড়ি করি। সেটা হচ্ছে নামাজের জন্য, কোন নামাজের জন্য নির্দিষ্ট কোন সূরা জোরে বলুন নাই। কিন্তু আমরা দেখি লাইলাতুল কদরের রজনীতে ইমাম সাহেব বা অনেক মসজিদের ইমাম এখনো পর্যন্ত মানুষকে বলে যে তোমরা প্রথম রাকাতে লাইলাতুল কদরের নামাজে প্রথম রাকাতে সূরা কদর পড়ো, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ো। বাবাজি আমার, এই সূরা কদর যদি কারোর মুখস্থ না থাকে, সে যদি লাইলাতুল কদরের নামাজ পড়তে যায়, তার মন খারাপ হবে না? হবে না? সে তো বলবে আমার নামাজে তো সেই সূরা কদর তো আমার জানা নেই, যা সব মানে বেকার হয়ে গেল। কিন্তু না, আপনি নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়লেই আপনার নামাজ কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে সুন্নাত কিছু কিরাত আছে, যেটাকে বলা হয় তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল আর কিসারে মুফাসসাল। বাবাজি আমার, ফজরের নামাজ এবং জোহরের নামাজে 26 পারা সূরাতুল হুজুরাত থেকে নিয়ে আপনার 30 পারা সূরাতুল বুরুজ পর্যন্ত পড়া হচ্ছে সুন্নাত। না পড়লে যে নামাজ হবে না তা নয়। এখন 26 পারা সূরা হুজুরাত অর্থাৎ 26, 27, 28, 29, 30 এই 4-5 পারা মুখস্থ শুধু কাদের আছে? হাফেজ সাহেবদের, সাধারণ মানুষের আছে। তাহলে এদের কি নামাজ হবে না ফজরের? অবশ্যই হবে। নির্দিষ্ট কোনো সূরা লাগে না, যে কোনো নামাজ দিয়ে যে কোনো নামাজ পড়া যায়, শুধু তারতিলটা ঠিক রাখতে হয়। তারতিব সেটা হচ্ছে প্রথমে কেউ সূরা নাস পড়েছে, তারপরে ফালাক পড়ছে, তাহলে তার নামাজটা কারাহিয়াতের সঙ্গে হবে। হবে না বলা যাবে না, কারাহিয়াতের সাথে হবে। সঠিক নিয়ম হলো আপনাকে ডান দিক থেকে বামে যেতে হবে, ফালাক নাস এগুলো নিয়ে মারামারি নেই। মারামারি শুধু হুজুর নিয়ত বলে দেন, আছে না নেই?
এই জন্য গ্রামের প্রত্যেকটা গ্রামের দরকার একজন যোগ্যতা সম্পন্ন আলেম অর্থাৎ ইমাম, যে পুরো জাতিকে আপনার নেতৃত্ব দেবে এবং যার দ্বারাই সমাজের উন্নতি হবে, যার দ্বারাই সমাজের বাচ্চারা কোরআন শিখবে সহি করে, বাপের জানাজার দোয়াটা বলতে পারবে, মায়ের জানাজার দোয়াটা বলতে পারবে, ছোট শিশু মারা গেলে কি দোয়া পড়তে হয়, ছোট ছেলে শিশু মারা গেলে কি দোয়া পড়তে হয়। কজন মুসলমান আমাদের জানে? জোরে বলুন, জানে? একটা ছোট্ট বাচ্চা যদি ছেলে মারা যায়, আমরা একটা মাইয়েত মরে গেলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা, যে দোয়াটা পড়ি, এই দোয়াটা তো পুরুষদের জন্য মহিলাদের জন্য আপনার পড়তে হয়, শুধু একটা অক্ষর চেঞ্জ হয়। কিন্তু বাচ্চা ছেলে মারা গেলে কিন্তু নাবালিকা, সাবালিকা নয়, নাবালক বাচ্চা মারা গেলে কিন্তু আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা এই দোয়াটা পড়তে হয় না, তখন পড়তে হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এই দোয়া। মেয়ে মারা গেলে আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়া জাআলহা লানা। বাবাজি আমার, তাহলে একটা বাচ্চা নাবালক শিশু যদি মরে যায়, তার জানাজার দোয়াটা কি কজন মুসলমান আমাদের সমাজে জানে? জোরে বলুন। এটা আমাদের জন্য লজ্জা এবং দুঃখের বিষয়। কেন আমরা আমার জাতিকে সে শিক্ষা দিতে পারিনি? আমরা এখন শুধু মেতে রয়েছি হুজুর কদরের নিয়ত, জানাজার নিয়ত, যেটা আসল জিনিস সেটাকে বাদ দিয়ে আমরা নকল জিনিসের পিছনে দৌড়াচ্ছি। তাই প্রত্যেকটা গ্রামের সচেতন ব্যক্তির উচিত হবে, যখন আপনারা আপনাদের মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর যে পরিচালনা করবে সে যদি নিজেই মাতাল হয়, সে যদি নিজেই কিছু না বোঝে, তাহলে মসজিদ কিন্তু তার কাছে সুরক্ষিত নয়। ঠিক না বেটি? জোরে বলুন। তাই প্রত্যেকটা গ্রামের দায়িত্বশীল ব্যক্তির উচিত হয়, যখন আল্লাহর ঘরে কোনো কাবা, আপনার আল্লাহর ঘরে ইমাম নিযুক্ত করা হবে, দরকার পড়ে আপনাকে 100 জনের মধ্য থেকে আপনার কাছে যেটাকে মনে হবে এটা যোগ্যতা সম্পূর্ণ, তাকেই সেই জায়গাটা দেওয়া, আপনার আল্লাহর ঘরের দায়িত্ব যার তার হাতে দিয়ে দেওয়া। ঠিক না? ঠিক না বেটি? জোরে বলুন। যদি দেন, সমস্যা কোথায়? আমি যদি নিজেই খারাপ ড্রাইভার হই, তাহলে আমি কিন্তু কোনোদিন ভালো ড্রাইভার তৈরি করতে পারবো না। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? পাকা ড্রাইভারই পারবে একজন পাকা ড্রাইভারকে তৈরি করতে। তো বাবাজি আমার, যে ইমাম যোগ্যতা সম্পূর্ণ হবে, যার নিজের জ্ঞান থাকবে হাদিস কোরআনের যথেষ্ট, তার চিন্তা চেতনা থাকবে সমাজের মানুষের উন্নতি কিভাবে করা যায়। ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এই জন্য আল্লাহ পাক জানিয়েছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ পাক এই কথাটা কেন বলেছেন? অর্থাৎ আল্লাহর কুরআনুল মাজিদ, আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে আমাকে আপনাকে সঠিকভাবে তেলাওয়াত করতে হবে, নচেত আমি আপনি যদি সঠিকভাবে তেলাওয়াত না করি, হয়তো দেখা যাবে আমাদের নিজের অজান্তেই আল্লাহর কোরআনের মানে কোথাও কোথাও পাল্টে যাচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এ নওজোয়ান তরুণেরা, কিন্তু আপনি যদি আপনার বাল্যকালে আল্লাহর কোরআনুল কারীমটাকে শিখে নিতে পারতেন, যেমন ভাবে মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিশুগুলো কি সুন্দর করে সহি করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তারা যদি পারে আপনি কেন পারবেন না? তাদের পারার কারণটা হলো যে সময় তাদের শিক্ষার দরকার সেই টাইমেই তারা শিক্ষাটা অর্জন করছে। আর আপনার যে টাইমে শিক্ষা অর্জন করবার দরকার ছিল, আপনি দুনিয়ার মোহে দুনিয়ার মহাব্বতে কাটিয়ে যখন দেখছেন আর বেশি সময় নাই, আজরাইল আসবে, তখন এবার মসজিদ থেকে আর বার হয় না। ঠিক না বেঠিক? জোরে বলুন। কোমরে আর জোর নেই, হাঁটুতে আর জোর নেই, এখন মারপিট করতে গেলে মার খেয়ে বাড়ি আসতে হবে, চল আল্লাহর ঘরে গিয়ে চুপ করে বসে আছে। ঠিক করে আপনার
নামাজ পড়তে গেলে 3 বার 4 বার পেশাবের প্রয়োজন হয় বয়স্ক মানুষদের। অনেক বয়স্ক মানুষের সন্দেহ হয় যে লুঙ্গিতে পেশাব লেগে গেল কিনা। বয়স্ককালের ইবাদত বাবা আর যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বয়স যখন হয়ে যায় মানুষের ভিতরে তখন নানান ধরনের পেরেশানি, নানান ধরনের রোগ এসে বাসা বাঁধে। আর যখন ছোট্ট বয়স থাকে তার শরীর পাক রাখতে সুবিধা হয়, তার শরীরে তাকাত থাকে আলাদা। তাই আল্লাহ রসুল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক ইবাদতের ভিতর দিয়ে জীবন কাটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন তার জন্য আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, তাই আমি আপনাকে বলবো আপনারা আল্লাহর কোরআনকে সহিভাবে তেলাওয়াত করতে শিখুন। কেননা আল্লাহর কোরআনে আমার আল্লাহ যেটা বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোরআনের পরিবর্তন করবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তাই আপনি যদি আপনার জ্ঞানের কমের কারণে আল্লাহর কোরআনকে যদি আপনি সঠিকভাবে তেলাওয়াত না করেন, ও বাবাজি আমার, আল্লাহ রাসূল যেখানে বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নর এবং নারী অর্থাৎ নারী এবং পুরুষের জন্য ইলম অর্জন করা আপনার ফরজে আইন। আল্লাহ নবী বলেছেন ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য হলো ফরজ। অর্থাৎ কতটা অর্জন করতে হবে তার মানে আপনাকে যে আলেম হতে হবে, মুফতি হতে হবে এমনটা নয়। আপনার এতটা পরিমাণ জ্ঞান অর্জন করা লাগবে যে জ্ঞানের কারণে আপনি কোনটা হারাম কোনটা হালাল, জায়েজ না জায়েজ, পাক পবিত্র, আপনার শরীর নাপাক হয়ে গেলে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় এটাও অন্তত শিখে নেবেন। আপনার কিভাবে ওযু নষ্ট হয়ে গেলে কিভাবে ওযু করতে হয় এটাও জানবেন। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলো আপনি যদি শিখে নিতে পারেন তাহলেই আপনার রাসূলুল্লাহর হাদিসের উপরে আমলটা হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, কিন্তু না না না, আমরা সমাজের মানুষ আমরা মুখে বলি আল্লাহর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট কিতাব। আল্লাহ পাক যে কিতাবের সব চাইতে বেশি সম্মান দিয়েছে ওই কিতাব আমি আমার বাচ্চাকে শেখাবো, মাসে 50টা টাকা বার করতে গেলে শরীরে আগুন জ্বলে, অথচ ওই ছেলেটাকে মাসে 1000 টাকা দিয়ে ইংরাজি পড়ায়। আমি ইংরাজি পড়াবার বিরুদ্ধে নয়, আপনি যদি আপনার বাচ্চাকে ইংরাজি পড়াবার জন্য 1000 টাকা ব্যয় করতে পারেন তাহলে আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন শিখাবার জন্য যোগ্যতা সম্পন্ন মানুষকে খুঁজে বার করে আপনার তো উচিত হবে মাসে 2000 টাকা দিয়ে হলেও আল্লাহর কোরআনের শিক্ষাটা সহি করে দেওয়া। ঠিক না বেঠিক? হবে না? ইংরাজির জন্য 1000, অঙ্কের জন্য 1000, বিজ্ঞানের জন্য আলাদা, ভূগোলের জন্য আলাদা। আর শুধু কোরআন শিখাবে না, কোরআন শিখাবে, দোয়া শিখাবে, সব কিছু শিখাবে। 20 টাকা চাঁদা চাইলে ব্যাস বলে হুজুররা এত পয়সা কি করবে? কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলুন। আমি যদি ভুল বলি আমাকে বলবেন আপনারা। কোরআনকে আমরা মুখে বলি সম্মান করি, আসলে কোরআনকে আমরা সম্মান করতে পারি না। যদি পারতাম তাহলে কোরআনকে শিখাবার জন্য আমরা যার কাছে আমার বাচ্চাকে দিয়ে দিতাম না। যে নিজে কোরআন ঠিক করে পড়তে পারে না সে তো ভিজিট চাইবেই না তার কাছে। গ্রামের মহিলারা অধিকাংশ কোরআন শরীফ পড়ে, মায়েরা আমার বোনেরা রাগ করবেন না, অধিকাংশ মহিলাদের কোরআন পড়া শুদ্ধ নেই। কেন? তারা ঠিক সঠিক মাস্টারের কাছে শিখতে পারেনি তাই। কিন্তু আপনার ওই বাচ্চাটা, আপনার মেয়েটা যদি কোনো যোগ্যতা সম্পূর্ণ হাফেজ আলেমের কাছে কোরআন শিখতো, সে আমার 10 জনকে শিখাতো, সে 10 জন করে শিখাতো, এমন করে সমাজের মায়েরাও সঠিক কোরআন পড়তে শিখে যেতে পারতো। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের শেখা চাচি নানি সেই কবেগার পড়া সব ভুলে ভরা। জানি না আল্লাহ কবুল করবেন কিনা। আল্লাহ রহমানুর রহিম, গফুর ও গফফার, আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে
আজ তো আমাদের সমাজের আলেম হাফেজের অভাব নাই, এখন প্রত্যেকটা গ্রামেই আলেম হাফেজ পাওয়া যায়, কিন্তু আমরা সেই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে যোগ্যতার আসনে আমরা বসতে দিতে চাই না, ঠিক না বেঠিক জোরে বলুন। যার যোগ্যতা যেখানে আছে সেই জায়গায় যদি না দেওয়া হয় তার সাথে জুলুম করা হয়। এই টুপির স্থান মাথায়, এখন টুপি যদি কেউ পায়ের নিচে দিয়ে রাখে টুপির সাথে জুলুম করা হবে, ঠিক না বেঠিক জোরে বলুন। হাতের আংটি যদি কেউ পায়ে পরে আংটির সাথে জুলুম করা হলো। যার স্থান সে যেখানে ঠিক সেই জায়গায় তার স্থানটা দিতে হবে, নচেত সেই ব্যক্তির সঙ্গে জুলুম করা হবে। বাবাজি আমার, তাই আমি আপনাকে বলবো, আপনারা মালিয়াডাঙ্গা গ্রামের মানুষ অনেক সচেতন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানীগুণী মানুষ, তবে আপনাদের জ্ঞানটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে শিখতে হবে। তাতে করে আপনাদের গ্রামে, আমি তো আল্লাহর শুকরিয়া করে বলতে পারি, আমার এই 6 বছর 6.5 বছর 7 বছরের কাছাকাছি আমার মসজিদের ইমামতির বয়স। আমি গত এখানে আসার আগে 3 বছর যেখানে ইমামতি করেছি, আমার হাতে যে সমস্ত ছাত্রীগুলো বার হয়েছে, আমি আল্লাহ শুকরিয়া করে বলছি, তাদের কোরআন তেলাওয়াত এতটা শুদ্ধ, মাদ্রাসার বাচ্চারাও যদি তাদের সঙ্গে তেলাওয়াত করে ঠিক সমানভাবেই তারা মানে মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে তারা সক্ষম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই যে 50টা বাচ্চাকে আমি শেখাবো, ওরা যে সহিভাবে শিখে নেবে, ওরাও কিন্তু যাদেরকে শেখাবে আমার মতো করেই শেখাবে, ঠিক না বেঠিক জোরে বলুন। তারা আবার যাকে শিখাবে তারাও শিখবে, এইভাবে সিলসিলা চলতে থাকবে। যত দূর যাবে, আমি মরে যাব, আমার রেখে যাওয়া ছাত্ররা কোরআন পড়বে, তারা শেখাবে, ওদের শেখানোর কারণে সাদকায়ে জারিয়া আমি অটোমেটিক কবরে শুয়ে শুয়ে পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমি কাউকে ভুল শিখিয়ে দিয়ে যাই, সে সারা জীবন ভুল করবে, ওই ভুলের গুনাহটাও কিন্তু আমাকে কবরে নিতে হবে। সওয়াব যেমন পাবেন, কাউকে ভুল জিনিস শিখিয়ে দিলে, ভুল জিনিস বলে দিলে, সেই ভুলের উপরে যত মানুষ আমল করবে, সেই ভুল আমল করার গুনাহটাও আপনাকে কবরে শুয়ে শুয়ে নিতে হবে। তাই বাবাজি আমার, খুব সাবধান হতে হবে। আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব আমরা যাত্রার কাছে দিয়ে দেব? কথা বলেন না। সচেতন ব্যক্তি যারা আছে, অবশ্যই আল্লাহর ঘর কাবা শরীফের যে কটা ইমাম আছে আপনারা জানেন, ওই ইমামগুলো সব পরীক্ষা দেওয়ার পরে ইন্টারভিউ নেওয়া হয়। আপনার ইন্টারভিউ নেওয়ার পরে বেছে বেছে তামাম পৃথিবী, একটা কোনো এলাকা নয়, তামাম পৃথিবীর যত কারি থাকে, তামাম পৃথিবী থেকে যত কারি হাফেজ শিক্ষিত ব্যক্তি কাবা শরীফে ইমামতি করতে গেলে ইন্টারভিউ দিয়ে পরীক্ষা দেওয়ার পরে আপনার তামাম পৃথিবীর মধ্য থেকে গুনে গুনে 4 থেকে 5 জন 6 জন ইমামকে তারা সিলেক্ট করে। তামাম পৃথিবী জুড়ে বলছি, পৃথিবী থেকে 5 জন 6 জন ইমামকে তারা নিযুক্ত করে, তার ভিতরে একজন হেড থাকে। তো বাবাজি আমার, আল্লাহর ঘরের ইমাম নিযুক্ত করতে গেলে এই যে পরীক্ষার কেন নেওয়া হয়, বেছে নেওয়া যায় যে কার ভিতরে কতটা জ্ঞান আছে, কার কতটা যোগ্যতা আছে, এটা যাচাই বাছাই করে সবচাইতে সেরাটাই যখন বানানো হয়, তখন আপনার গ্রামের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, হতে বাধ্য। আপনি জানেন, কাবা শরীফের যিনি প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, আব্দুর রহমান আস-সুদাইস, তিনি শুধু ইমাম নয়, তিনি হচ্ছেন কোর্টের জজ। অর্থাৎ তানার এক কথায় একটা মানুষের ফাঁসি হয়, আবার তানার কথায় একটা ফাঁসির আসামিও ছাড় পেয়ে যায়। তিনি শুধু ইমাম নয়, ইমাম মানে শুধু নামাজ পড়াবে আর চলে যাবে, তার নাম ইমাম নয়। ইমাম মানে গ্রাম পরিচালনা করতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন দরকার মানুষ। কিন্তু আমরা ইমামকে সেই পাওয়ার দিতে পারি না। আমরা শুধু মনে করি ইমাম নামাজ পড়াবে আর হওয়া মরাই ছুটবে। আল্লাহর কসম করে বলছি, এই চোখে যদি কেউ ইমামকে দেখে,
তাহলে সেই ইমামের পিছনে নামাজ তাদের না পড়াই ভালো। ইমাম মানে হলো আপনার গ্রামের সে নেতা, আপনার গ্রামের সে লিডার, শরিয়াতের নেতা। সে কোনো রাজনৈতিক লিডার বা নেতা নয়। শরিয়াতের হাদিসে মানদণ্ডে ফিকহ শাস্ত্রে যেটাই থাকবে সেটাই বলবে। কার গায়ে লাগবে, কে খুশি হবে সেদিকে তাকিয়ে কথা বলবে না, সেটাই হলো শরিয়াতের ইমাম। কাউকে খুশি করবার জন্য ইমাম কথা বলবে না। ইমাম খুশি করবে কাকে? জোরে বলুন, আল্লাহকে। তাহলেই সে সঠিক ইমাম। শরিয়াতের নেতা হিসাবে যদি ইমামকে গ্রামের লোক মানতে না পারে, তাহলে ইমামকে তারা সঠিক সম্মান দিতে পারলো না। ইমামের কথাই হবে শরিয়াতের ব্যাপারে শেষ কথা। ইমাম যেটা ফাইসালা করবে সেটাই শেষ কথা। আপনি মোড়ল নেতা, কে কোথায় আছেন, আপনার জায়গায় রয়েছেন, শরিয়াতের ভিতরে আপনার নাক গলানোর অধিকার আছে? নাই। এই সম্মান আমরা যদি প্রত্যেকটা ইমামকে দিতে পারি, সেই ইমামও মন খুলে কাজ করবে। কিন্তু ইমামকে যদি আপনি সব সময় পিছন দিক থেকে টানেন, হক কথা বলতে গেছে ব্যাস সমালোচনা শুরু হয়ে গেল, হক কথা বলেছে ইমামের বিরোধিতা শুরু করলো, বলুন ওই ইমাম কি দিল খুলে কাজ করতে পারবে? কথা বলছেন না কেন? তাই প্রত্যেকটা ইমামকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে যে আপনার শরিয়াতের, আপনার আমাদের শরিয়াতের বিধান যেটা কোরআন, যেটা হাদিস, সেটাই আপনি বলবেন। কার গায়ে লাগলো, কার ফাটলো, কার জ্বলে গেল সেটা দেখবার দরকার নাই। যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় গ্রামবাসী আমরা সহযোগিতা করব। এই পাওয়ার দিয়ে ইমামকে আল্লাহর ঘরের মেহরাবে মেম্বারে বসিয়ে দেন, দেখবেন বছর ঘুরতে দেবেন, আপনার গ্রাম পরিবর্তন হতে বাধ্য। কিন্তু হক কথা বলতে গেলে ইমামকে গলা টিপে ধরবেন, সমালোচনা করবেন, ওই ইমাম কোনোদিন আপনার ভালো কাজে আসবে না। তাই বাবাজি আমার, আপনারা প্রত্যেকেই অবশ্যই আল্লাহর ঘরের দায়িত্ব, যেহেতু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আর এই অযোগ্য ব্যক্তিকেই যোগ্যতার আসনে বসাবার কারণেই আজকে আপনি পৃথিবীর আপনার মানচিত্রে দেখুন, আজকে প্যালেস্টাইনের মুসলমান অর্থাৎ ফিলিস্তিনের বাচ্চাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, ওরা যদি সত্যি মানবিক হতো, ওরা যদি সত্যি মানুষ বলে তারা যারা দাবি করে, তাদের যদি সেই মানবতা থাকতো, তাহলে কোনো ধর্মের দিক থেকে বিবেচনা না করে ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যাদের এখনো পর্যন্ত দুধের দাঁত ভাঙেনি, মায়ের সামনে তাদেরকে জ্বলন্ত আগুনে তারা জ্বালিয়ে দিতে পারতো না। তার কারণ, তার মানে হলো ওরা যদিও আপনার ক্ষমতার আসনে বসে আছে, কিন্তু তারা যোগ্যতা তাদের নাই। যোগ্যতা না থাকার কারণে এরা মানুষদের উপরে জুলুম করছে। যার যোগ্যতা থাকবে সে কোনোদিন মানুষের সঙ্গে জুলুম করবে, জোরে বলুন না। আল্লাহর রাসূল দেশ চালিয়েছেন, সাহাবায়ে কেরামেরা দেশ চালিয়েছেন। একজন ইহুদির ব্যাপারেও যেমন বিচার, একজন মুসলমানের জন্যও সমান বিচার আমার রাসূল করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যোগ্য ব্যক্তি হিসাবে ক্ষমতার আসনে বসে তিনি বিচার করেছিলেন। আর অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতার আসনে বসবে, আমাদের দেশেও অযোগ্য ব্যক্তি বসেছে বলেই আজকে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের ওয়াকফ বিল আপনার কি করেছে, নতুন একটা আইন পাশ করেছে, বিল পাশ করেছে, যেটা এখান থেকে বিগত কয়েক আপনার ভারতের সংবিধানের যে সিস্টেম ছিল, রুলস ছিল যে আপনার ওয়াকফ সম্পত্তি মুসলমানদের আয়ত্তে থাকবে, কিন্তু সেই বিলটাকে পুনরায় পরিবর্তন করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার। তিনি আজকে প্রমাণ করতে চাইছেন যে ওয়াকফ সম্পত্তি শুধু মুসলমানের নয়, তার জন্য বিল পাসও করেছে। তার মানে ও যদিও প্রধানমন্ত্রী, কিন্তু যোগ্যতা নেই, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসিয়ে দেওয়া হয়েছে, তাই দেশের এই হালাত। আল্লাহর কসম করে বলছি, ইসলাম যদি দেশ চালায়, মুসলমান যদি রাষ্ট্র চালায় রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী, আপনার দেশে যদি কোনো হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বেধর্মী অর্থাৎ যদি তারা মুসলমান না হয়, তাদের জানের নিরাপত্তা দিতে হবে। এটা রাসূলুল্লাহর আদর্শ, জোরে বলুন সুবহানাল্লাহ। মারা যাবে না, কাউকে জানে মারা যাবে না, যা ধর্ম তাকে পালন করবার স্বাধীনতা দিতে হবে, এটা আল্লাহর কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় রয়েছে নামাজ পড়তে গেলেও সমস্যা করছে, ঠিক না বেঠিক, জোরে বলুন।
কারণ যদিও তারা মানুষের কাছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব বলে দাবি করে, আসলে তাদের যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করতো না। বাবাজি আমার, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দূরের কথা কি বলবো, আমাদের হরিঙ্গাটায় যে ঘটনা ঘটেছে দেখেছেন তো আপনারা, বলার দরকার আছে না নেই? কথা বলছেন না কেন? এখানেই তো আপনার ইমানের পরীক্ষা। এই সমস্ত কথা বলতে গেলে আপনার হয়তো জেল জরিমানা হতে পারে। রাসূলুল্লাহকে মার খেতে হয়েছিল এমনি নয়, দিনের দাওয়াত হক কথা বলতে যাবে আর মার খাবে না, এটা কিন্তু নয়। আমার নবীকেও খেতে হয়েছিল। রাসূলুল্লাহর উত্তরসূরি হিসাবে আজও যদি দুনিয়ার জমিনে হক কথা আপনি বলতে চান, আপনারও জেল খাটতে হতে পারে, আপনারও মার খেতে হতে পারে, তারপরেও হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না। কেননা যাদের আল্লাহ পাক জবান দিয়েছে, যারা বোঝে এটা হক কথা তারপরেও বলে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে বুবা হিসাবে তাদের আল্লাহ পাক তুলবে। আজকে বলছে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে কোর্টে মামলা করবার দরকার। কত বড় দুঃসাহস! আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা যারা বলে তার মানে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আমরা মুসলমান চুপ করে বসে থাকবো? কথা বলছেন না কেন ভাই আমার? আমার আল্লাহ পাক যেখানে কোরআনের ভিতরে স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কোন দেব দেবী কোন ঠাকুরকে গালিগালাজ করবে না। এটা কার কথা? জোরে বলুন। ওয়ালা তাসুব্বু, আল্লাহ পাক বলছে তোমরা গালিগালাজ করো না। ইয়াদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে অর্থাৎ যত দেব দেবী আছে ওদেরকে তোমরা গালি করো না, গালি দিও না, খারাপ কথা বলো না। আমার আল্লাহ পাক কি সুন্দর সিস্টেম করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ওদের ধর্ম নিয়ে থাকুক, ওদের ধর্মের ব্যাপারে, ওদের মূর্তির বিষয়ে, ঠাকুরের বিষয়ে কোন রকম বাজে মন্তব্য করতে আল্লাহ নিষেধ করেছে। কেউ যদি গা পুড়ে করে সেটা হচ্ছে তার নিজের দোষ, কিন্তু আমার আল্লাহর শরিয়াত, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হলো কোন মুসলমান কোন বিধর্মীদের দেবদেবীর বিরুদ্ধে গালিগালাজ করতে পারবে না। করবে না কেন? যদি তোমরা গালিগালাজ করো, ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারাও অজ্ঞতবশত, তারাও না বুঝে না জেনে আল্লাহর বিরুদ্ধে তারা গালিগালাজ করবে। খবরদার, আমার আল্লাহ নিষেধ করেছেন। তো বাবাজি আমার, আমি যেটা বোঝাতে চাইছি, আমরা শুধু মসজিদ নয়, প্রত্যেকটা জায়গায় যে যে জায়গার আপনার যোগ্য ঠিক সেই জায়গায় তাকে বসাতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। বেনামাজিকে কখনো মসজিদের কমিটির দায়িত্ব দেওয়া, জোরে বলুন, কথা বলছেন না কেন? যাবে না। কেননা ও কাজ বেনামাজির নয়, নামাজিকেই মসজিদের কমিটি বানাতে হবে। এটা কার কথা? কথা বলে না, আমার কথা আমি নিজে বানিয়ে বলছি। সূরা তাওবা 10 নম্বর পর আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, বাড়ি থেকে কোরআনটা খুলুন। আল্লাহ বলছে মসজিদের মুতাওয়াল্লি, মসজিদ চালাবে তারা মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে। আল্লাহ পাক বলেছেন ওয়া আকামাস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারাই মসজিদ পরিচালনা করবে। জোরে বলুন। দুই ইচ্ছারা জীবনে নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি আছে না নেই? জোরে বলুন। আপনার গ্রামের কথা বলছি না, এরকম রহ রহ রয়েছে, নামাজ নাই, কালাম নাই, তারা মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে। না, এটা করলে আল্লাহর মসজিদের সঙ্গে জুলুম করা হবে। বাবাজি আমার, আমরা প্রত্যেকেই সচেতন ব্যক্তি। একজন ইমামকে নেওয়ার জন্য 100 কেন 1000 ইমামকে আপনি পরীক্ষা দিয়ে দেখতে পারেন, তার ভিতর থেকে একটাকেই বসাবেন যোগ্যতা সম্পূর্ণ, দেখবেন আপনার গ্রাম তত্তর করে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করেছেন? কথা বলছেন না কেন? এটা আমার ইমানি দায়িত্ব ছিল বাবাজি আমার। আমি যদি এই কথাগুলো আপনাকে বুঝিয়ে না দিই তাহলে আমাকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হতো। তাই মাশাআল্লাহ একটা সুন্দর সুযোগ পেয়ে আমিও আমার দিলের কথা আপনাকে বুঝিয়ে বলতে পেরে আমি আজকে একটু মনের দিক থেকে তৃপ্তি পেলাম বাবাজি। তাই আপনারা যারা আমার কথা এখানে বসে শুনছেন, এবং মাইকের আওয়াজ তো কম বেশি গ্রামে সব জায়গায় কম বেশি পৌঁছে যাচ্ছে, সবাই শুনছেন আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে আমার একদম নীতি কথা, আমার সোজা সাপটা কথা। আমার যদি ভুল হয় আমি কান ধরে উঠবোস করতে আমার একবারও লজ্জাবোধ লাগে না। আমি গত রমজান মাসে এতেকাফের মানে ফজিলত বলতে বলতে একটা হাদিসের
মানে শব্দ আমার দ্বারাই ভুল হয়ে যায়, যেটা নামাজের পরে আমি বুঝতে পারি এটা আমার বাড়তি হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে মোবাইল খুলে দেখলাম একটা শব্দ আমি বেশি করে বলে ফেলেছি, আমি সঙ্গে সঙ্গে রিপিট করলাম যে ভাই আমার এই হাদিসটা বলতে গিয়ে একটু সমস্যা হয়েছে, হাদিসটা এই রকম হবে না এই রকম হবে, তো এতে করে কি আমার সম্মান চলে যাবে? কথা বলছেন না কেন? ভুল করে ভুল শুধরে নেওয়া এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, আর ভুল করার পরেও স্বীকার না করে চুপচাপ গোমর মেরে বসে থাকা এটা মূর্খের কাজ, ঠিক না বেঠিক? জোরে বলুন। সেই জন্যই তো আল্লাহ রসুলের শিখানো সিস্টেম নামাজের ভিতরে আপনার যেটাকে আমরা বলি লোকমা দেওয়া, লোকমা দেওয়া জায়েজ আছে না নাই? কোন ইমাম কাবা শরীফের ইমামও যদি আমার মালিয়াডাঙ্গায় এসে নামাজ পড়ায়, এখন যদি সূরা ইখলাসের ভিতরে ভুল পড়ছে আমি জানতে পেরেছি, ওরে বাবা কাবার ইমাম, আমি যদি ভুল ধরি আমার ইজ্জত চলে যাবে না? রসুল বলেছে যেই হোক নামাজের ভিতরে ভুল হলে সঙ্গে সঙ্গে পিছন থেকে তোমরা সংশোধন করে দাও, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই, ভুল হলে ভুলটাকে ধরিয়ে দাও, আর ভুল জেনেও হজম করা মানে আপনার সে বন্ধু না, সে আপনার শত্রু, ঠিক না বেঠিক? আমি একটা ভুল কথা বলছি, যেটা সঠিকটা আপনি জানেন, কিন্তু আপনি আমাকে ধরিয়ে দিচ্ছেন না, আমি ওই কথাটাই 100, 1000, 2000 মানুষের সামনে ওয়াজ করব, মানুষ আমাকে দেখে হাসবে, কিন্তু আপনি জেনেছিলেন আমাকে বলে দেননি, তাহলে আপনি আমাকে ভুল ধরিয়ে দেননি মানে আপনি আমার শত্রু, আপনি আমাকে ক্ষতি করলেন। ভুল ধরিয়ে দিলে আমি শুধরে নিলে আমাকে আর বেইজ্জতি হতে হতো না, ঠিক না বেঠিক? জোরে বলুন। তো বাবাজি আমার, আল্লাহ রসুল বলেছেন মায়ের কোল থেকে আপনার দোল্লা থেকে খাটিয়া পর্যন্ত এই মধ্যবিত্ত টাইম, এই মাঝখানের টাইমটাই মানুষের শিখার টাইম, শিখার কোনো শেষ নাই। যেই বলবে যে আমার আর শিখবার কিছু বাকি নাই, সে মূর্খ। কেন? আপনি সারা জীবন জ্ঞান অর্জন করলেও ইসলামের শরিয়াতের যে মহাসাগর রয়েছে আপনি এক বিন্দু এলেম অর্জন করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে যে ইলম দান করেছি, যে জ্ঞান দান করেছি, ওই জ্ঞানটা হলো আপনার একেবারেই মাত্রায় একেবারেই কম। তাফসীরের কিতাবে লেখা রয়েছে একটা পাখি যদি মহাসাগর অর্থাৎ আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা ছোট্ট চড়ুই পাখি যদি তার ঠোঁটের আগায় করে যদি আটলান্টিক মহাসাগর থেকে যদি একটু পানি তুলে নেয়, তাহলে তো আটলান্টিক মহাসাগর শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। একটা পাখি যদি আটলান্টিক মহাসাগর থেকে একটু পানি নেয় কি হবে? তো মনে করেন আল্লাহর জ্ঞান থেকে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ যা জ্ঞান দিয়েছে এই, আর সব জ্ঞান কার কাছে আছে জোরে বলুন? আল্লাহর কাছে। এই একটু জ্ঞান নিয়ে মানুষ চাঁদে চলে যাচ্ছে, আকাশে উঠছে, স্যাটেলাইট, অ্যান্ড্রয়েড, আপনার 5G 4G ইন্টারনেট, আপনার যা কিছু মানুষ আবিষ্কার করছে, কতটুকু জ্ঞানের? অল্প জ্ঞানে তামাম পৃথিবীকে আল্লাহ বন্টন করেছেন অল্প একটু জ্ঞান, আর সব জ্ঞান কার কাছে আছে জোরে বলুন? আল্লাহর কাছে। তো বাবাজি আমার, শিখবার কোনো শেষ নাই, মরণ পর্যন্ত একটা মানুষ শিক্ষা অর্জন করতে পারে। আর রসুল বলেছেন শিক্ষার সময়টাও হচ্ছে আপনার দোলনা থেকে খাটিয়া পর্যন্ত। তাই আমরা প্রত্যেকেই ইচ্ছা রাখবো, সৎ ইচ্ছা রাখবো যে আমরা ভালো করে শরিয়াতের বিধানগুলো শিক্ষা অর্জন করব, শিখব, সঠিকভাবে নামাজ পড়ব। 20 রাকাত নামাজ বেঠিকভাবে পড়ার থেকেও 2 রাকাত সঠিকভাবে পড়ার অনেক মূল্য, ঠিক না বেঠিক? আমরা শুধু কদরের রাত্রে দেখি কত রাকাত কে কত করতে পারলো, কলমাখানিতে কে কত হাজার গুনতে পারলো, হাজার বেশি করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাই টান না দিয়ে শুধু 60 মেরেছে। তার মানে লা ইলাহা যদি টান না দেয় তাহলে বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাকিদ দিয়ে বলা হলো আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, জোরে বলি নাউজুবিল্লাহ। আর লা টান দেওয়া মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তাহলে আপনি 20,000 বার লা ইলাহা পড়েছেন, তার মানে 20,000 বার বলেছেন আল্লাহ ছাড়া মাবুদ আছে। আর কেউ 10 বার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 20,000-এর দাম বেশি না 10 বারের দাম বেশি? জোরে বলুন। তাই যতটুকু পড়বেন সঠিকভাবে পড়বেন, তার একটা মর্যাদা আছে না নেই? জোরে বলুন। অবশ্যই আছে। এটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো কাজ আপনার একদিনে কেউ একতলা বিল্ডিং করে দেবে, আমি কথার কথা বলছি, কিন্তু
পরের দিন ভেঙে পড়ে গেল, দাম আছে? কথা বলুন। কিন্তু 20 দিন টাইম নিয়েছে, কিন্তু আপনার লাইফ টাইম চললো, তাহলে সেটা ভালো না ওটা খারাপ? যে কোনো জিনিস সঠিকভাবে করা, হয়তো অল্প হোক। আল্লাহ রসুল তো এটা বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নবীর স্ত্রী বলেছেন, আল্লাহর কাছে ওই আমলটাই অধিক প্রিয় যেটা মাত্রায় কম কিন্তু প্রতিনিয়ত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ছেড়ে দিই। না না করে नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। गुरूर हो का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने। गुरूर हो का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने। जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। उमर के जुर्रत पे जाओ कुर्बान थे कैसा रो किस राजिन से लरजा। उमर के जुर्रत पे जाओ कुर्बान थे कैसा रो किस राजिन से लरजा। उमर के आने से कुफ्र पर जो ज़वाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। नबी तो साइम सभी के आलम है रुतबे सबके अजीम वाला। मगर जो आखिर में आमिना का औलाद आया कमाल आया। अल्लाहुम्मा सल्ली अला।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার আলোচনা বেশি দীর্ঘায়ু করব না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বসে আছেন। আপনাদের কাছে একেবারে নতুন মুখ জনাব মাওলানা আরমান হোসেন সাহেব, তিনি এখন ওয়াজ নসিহত করবেন। না থাকে একটু সময় নিক। আল্লাহ পাক যতটুকু বলিয়ে নিয়েছেন, আল্লাহ বলা শোনার থেকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটি যদি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমার নজরে দেখবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন দিনের জন্যে আমার কণ্ঠকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক বুঝ এবং সঠিকভাবে আমল করার তৌফিক আতা করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।